শুকরগুজার বান্দা হও রে দুনিয়ায়, যাহার ফলে নাজনে আমত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না কর, কঠিন আযাব হবে তোমার কবর। এ দুনিয়া মিশে বেলে ভাই, শুধুই আশার খেলার ঘর। চোখ বুঝিলেই দেখিবি রে মন, কে আপন কে বাপর। কোথা হতে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। নদীরে পার ভাঙ্গে ও পার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ওয়াগে মাঝি ভাই। বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠে না। ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। মুসা নবী আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, ক্বালু দুলানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া, এটা কেমন আকৃতির হবে? ক্বালা, তিনি বললেন, ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদ ওয়ালা বিকরুন, এমন এক ধরনের গরু হবে যেটা বয়স বেশিও হবে না কমও হবে না। আবার বাইনা যালিক, অর্থাৎ মাঝামাঝি বয়সের হবে। ফাফআলু মা তুমারুন, তো তারা জেনে নিল যে গরুর কি ধরনের আকৃতি প্রকৃত হবে, বয়স কেমন হবে। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة، قالوا أتتخذنا هزوا، قال أعوذ بالله أن أكون من الجاهلين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. قال النبي صلى الله عليه وسلم: من ستر مسلما ستره الله له في الدنيا والآخرة. في شان حبيبه ومخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله،
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরগুজার বান্দা হও রে দুনিয়ায়, যাহার ফলে নাজনে আমত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না কর, কঠিন আযাব হবে তোমার কবর। এ দুনিয়া মিশে বেলে ভাই শুধুই আশার খেলার ঘর, চোখ বুঝিলেই দেখিবি রে মন, কে আপন কে বাপর। কোথা হতে আগমন কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। নদীর পার ভাঙ্গে ও পার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, নদী পথে নৌকা চালাও ওয়াগে মাঝি ভাই। বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই, ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। আলহামদুলিল্লাহ। জিনামরা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি হাফিজা ইসলামিয়া মাদ্রাসা ইতিমখানার উদ্যোগে আজ সমাপনী দিবসের সাত সকালবেলা আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি রব্বুল আলামিন আমাদেরকে মায়া মহব্বত করে ভালোবাসে একন্ধভাবে এই কুয়াশাচ্ছন্ন পরিবেশে আমাদেরকে আসবার বসবার তৌফিকটুকু দান করলেন। মহান আল্লাহ পাকের আলিশানের দরবারে শুকর গুজার করে নিচ্ছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি মহাগ্রন্থ আল কোরআন কারীমের সূরা আল বাকারা থেকে 64-65 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ তেলাওয়াত করেছি। সেই আলোকে সংক্ষিপ্ত সুরে কিছু কথা বলার তৌফিকটুকু আল্লাহর কাছে তামান্না করছি। আল্লাহ পাক আমাকে সেই দক্ষতা যোগ্যতা এলেম দ্বারা ভরপুর করে দেন, যাতে আমি কোরআন থেকে কথা বলতে পারি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে অনেক অসংখ্য নবী বিভিন্ন সময়ে এই জাতির সামনে প্রেরণ করেছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে প্রেরণ করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একটি ঘটনা এমন ঘটেছে যে আপন চাচা তার ভাতিজা উভয়ের মধ্যে গভীর সম্পর্ক। চাচার ছেলে মেয়ে ছিল না, শুধুমাত্র একটা ভাতিজা ছিল গরিব। চাচার অনেক সয় সম্পত্তি, টাকা পয়সার কমতি ছিল না, ধন সম্পদ অনেক ছিল বেশি। তো চাচার ভাতিজা সে ছিল গরিব, তো সে চাচার সম্পত্তির প্রতি তার অনেক অগাধ লোভ ছিল। এই জন্য কিছু মানুষ দেখবেন দুনিয়াতে কারো সম্পদশালী হলে তার প্রতি হিংসা করে এবং তাকে ক্ষতি করার পিছনে অনেক লোক লাগিয়ে রাখে। ওই তৎকালীন জমানায় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় বনি ইসরাইলের একজন নাম ছিল আমির বিন সুলাইমান। তিনি ছিলেন অনেক সম্পত্তির মালিক, টাকা পয়সার মালিক, আর তার ছেলে মেয়ে কিছু ছিল না। তার মাত্র ছিল একটা ভাতিজা, সে ছিল গরিব। গরিব হওয়ার পরে সে চিন্তা ভাবনা করলো, চাচার যেহেতু ছেলে মেয়ে নাই,
বিবি বাচ্চা নাই, চাচার কোনো সম্পত্তির কম ছিল না, টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো কমতি নাই। ভাতিজা চিন্তা ভাবনা করল, আমার চাচার যেহেতু ছেলে নাই মেয়ে নাই, আমার চাচার সম্পত্তিগুলো আমি ভোগ করব। এই জন্য সম্পত্তি ভোগের আশায় আপন চাচাকে হত্যা করে দেয়। হত্যা করে বাড়ির এক কিনারায় গাছের সামনে, লোকালয়ের সামনে ঝুলন্ত অবস্থায় রেখে দেয়। আপন চাচাকে হত্যা করেছে। ভাতিজায় হত্যা করার পর গ্রামের সকল মানুষদেরকে দোষারোপ করা শুরু করলো। মারছে কিন্তু ভাতিজায় চাচারে। কিসের কারণে? সম্পত্তি পাওয়ার কারণে। যে চাচার ছেলে মেয়ে নাই, এত বিশাল সম্পত্তি কে খাবে? আমার চাচাকে যদি মেরে ফেলতে পারি তাহলে চাচার যত ধন সম্পদ যা আছে সব কিছু আমি ভোগ করতে পারবো। এই জন্য চাচাকে হত্যা করার পর বাড়ির আঙ্গিনায় একটা গাছের ভিতরে ঝুলন্ত করে রেখে দিয়েছে। আর সকালবেলা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর ভাতিজায় সকল মানুষকে দোষারোপ করা শুরু করে দিল। বাড়ির আশেপাশে চতুর্পাশে যারা আছে সন্দেহ করে বলা বলি শুরু করে দিল, তুই আমার চাচাকে হত্যা করেছস, তুই আমার চাচাকে মেরে ফেলেছিস। এইভাবে এক একজনকে এক এক ধরনের তোহমত দেওয়া শুরু করে দেওয়া, অপবাদ দেওয়া শুরু করে দিল। এই শব্দগুলো, এই ঘটনা যাইতে যাইতে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর্যন্ত গিয়া পৌঁছছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনা জানার পরে তাদেরকে বললেন, দেখি আল্লাহ তাআলা তোমাদের জন্য কি ফয়সালা করে। আমাদের দেশে সাধারণত হত্যা হয়, বিভিন্ন জায়গায় লাশ পাওয়া যায়, সন্দেহমূলকভাবে মানুষকে মামলা দেওয়া হয়, হামলা দেওয়া হয়। মূল যে হত্যাকারী তার শনাক্ত করা হয় না। এই ঘটনা বনি ইসরাইলের থেকে শিক্ষা। এবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত অনুসারীরা দৌড়াইয়া চলে গেলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। যাওয়ার পর গিয়া বললেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাড়ির কিনারায় যেই লোকটাকে মেরে হত্যা করে ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হয়েছে, এই হত্যাকারীকে তার সঠিক বিচার চাই। এদিক দিয়ে আমির বিন সুলাইমান তার ভাতিজা সে নিজেই হত্যা করেছে। হত্যা করার পরে এক একজনকে দোষারোপ করতেছে। সঠিক সমাধানের জন্য চলে গেলেন মূসা নবীর কাছে। মূসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলো নাজিল করে বললেন, قالوا ادع لنا ربك يبين وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين ওয়াইজ ক্বালা মূসা, যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন লি কওমিহি, তার জাতি সম্প্রদায়কে, হে জাতি সম্প্রদায়, তোমরা এসেছো সমাধানের জন্য, যা আসলে মূলত হত্যাকারীকে। আর আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ফয়সালা দিচ্ছেন এই হত্যাকারী সঠিক ব্যক্তিকে, তা বের করবার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রসেসগুলো শিক্ষা দিচ্ছেন। মূসা নবী তার উম্মতকে বললেন, আল্লাহ তাআলা এই মর্মে বললেন, ইন্নাল্লাহা
নিশ্চয়ই আল্লাহ তাআলা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা, তোমাদেরকে নির্দেশ দিয়েছেন এই মুহূর্তে তোমরা একটি গরু জবাই করো। আন তাযবাহু বাকারা, গরু জবাই করবার জন্য বলা হয়েছে। মুসা নবীর উম্মতেরা বলেন, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, মুসা নবী আপনি কি আমাদের সাথে তামাশা শুরু করছেন নাকি? ক্বালা, মুসা নবী বললেন, আউযু বিল্লাহ, আমি আশ্রয় চাচ্ছি আমার মালিকের কাছে, নাকুনা মিনাল জাহিলিন, এই অজ্ঞতা বর্বরতার থেকে। এখন মুসা নবীর উম্মতেরা মুসা নবীকে বারবার তাকিদ করলেন, যেহেতু আল্লাহ আদেশ দিয়েছেন গরু জবাই করবার জন্য। এখন মুসা নবীর উম্মতেরা দ্বিতীয় পর্যায়ে মুসা নবীকে বললেন, মুসা নবী গরু যে জবাই করবে গরুর কি ধরনের রং কালার হবে, কেমন বয়স হবে, এটা কেমন কালার হবে, এটা কোন ধরনের আকৃতি প্রকৃতির হবে, তাও আপনি জেনে দেন। কারণ গোটা বাংলাদেশ, গোটা পৃথিবীতে তো অনেক কালার গরু হয়ে থাকে, সাদা হয়, কালো হয়, লাল হয়, বিভিন্ন কালার হয়ে থাকে, ধূসর বর্ণের গরু হয়ে থাকে। আমরা কোন ধরনের গরু তালাশ করব? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা ফারিদু ওয়ালা বিকর আওয়ানুম বাইনা যালিক ফাফআলু মা তু'মারুন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীর উম্মতেরা বললেন, মুসা নবী আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া, এটা কেমন আকৃতির হবে? ক্বালা, তিনি বললেন, ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা ফারিদু ওয়ালা বিকরুন, এমন এক ধরনের গরু হবে যেটা বয়স বেশিও হবে না, কমও হবে না, আওয়ারুম বাইনা যালিক, অর্থাৎ মাঝামাঝি বয়সের হবে। ফাফআলু মা তু'মারুন। তো তারা জেনে নিল যে গরুর কি ধরনের আকৃতি প্রকৃত হবে, বয়স কেমন হবে। বয়স সিদ্ধান্ত হয়ে গেল যে গরুর বয়স বেশিও হবে না, বৃদ্ধও হবে না, একেবারে কমও হবে না, মাঝারি বয়সের হবে। ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা, মুসা নবীর উম্মতরা জিজ্ঞাসা করলো, মুসা নবী এটা কেমন কালার হবে? আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়ে দিলেন, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিউন লাউনুহা তাসুরুন নাযিরিন, কেমন কালার হবে? এটা দৃশ্যমান কালার হবে, যেই ধরনের কালার সাধারণত পৃথিবীর কোনো গরুর সাথে মিলে না, এমন কালার হবে যেই কালারটা হবে পীত বর্ণের। মুফাসসিরে কেরামগণ লিখেছেন হয়তো হবে সেটা হলুদ কালার। গরুর বয়সও জানা হলো, গরুর রং কালার জানা হলো, গরুর রং হবে পীত বর্ণের অথবা হলুদ বর্ণের, চাকচিক্যময় সৌন্দর্য এমন একটা গরু হবে যেই গরু দ্বারা হাল চাষ করা হয় নাই, যেই গরুর মধ্যে কোনো দাগ স্পট কিচ্ছু বলতে কিচ্ছু নেই, নিখুঁত গরু। আমার বন্ধুগণ, এই ধরনের গরু কোথায় পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই আমির বিন সুলাইমানের হত্যাকারীর সঠিক বিচার সিদ্ধান্ত নেওয়ার জন্য শুধু বেশি কিছু দেই নাই, একটি মাত্র গরু জবাই করবার হুকুম দিয়েছেন। আর একটি গরু জবাই করার মাধ্যমে
এই আল্লাহ তাআলা বলেন যে যেই গরু জবাই করা হবে সেই গরুর জিহ্বা দিয়ে যখন মৃত ব্যক্তিকে আঘাত করা হবে তখনই সে জীবিত হয়ে যাবে। জীবিত হয়ে যাওয়ার পর তখন মূলত তাকে হত্যা করেছে সেই সঠিক তথ্যগুলো বের হয়ে আসবে। এই গরু পাওয়া যাবে কোথায়? এখন সকলে অবাক যে আল্লাহ তাআলা বলছেন গরু নাকি হলুদ বর্ণের হবে আর বয়স হবে মাঝারি বয়সের, বৃদ্ধ বয়সেরও না, একেবারে ছোট্ট বয়সের না, মাঝারি বয়সের, যেই গরু দ্বারা হাল চাষ হয় না, যেটার ভিতরে কোনো দাগ স্পট কিচ্ছু থাকবে না, নিখুঁত। এখন এই ধরনের গরু পাইব কোন জায়গায়? বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিলেন, তিনি তার পরিবারে একজন ছেলে ছিল। ওই তৎকালীন সময়ে ছেলের জন্য বাবা একটি গরু রেখে দিয়ে গেছিলেন। সেই গরু তিনি বন জঙ্গলে ছেড়ে দিয়ে ঘটনাচক্রে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা যেই গরুর তালাশ করতেছি হলুদ বর্ণের, সেই হলুদ বর্ণের গরু আল্লাহ তাআলা ওই রেখে যাওয়া বাবা ছেলের জন্য যে গরু রেখে দিয়েছিলেন হুবহুব সেই আকার আকৃতি সবকিছু সেখানে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা, এদিক দিয়ে গরুর তালাশ, কোথায় সেই হলুদ বর্ণের গরু পাওয়া যাবে? একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাখাল বেশে রাস্তার কিনারায় দাঁড়িয়ে যান। দাঁড়িয়ে যাওয়ার পরে বনি ইসরাইলেরা গরুর তালাশে বের হয়ে গেল। হাঁটতে হাঁটতে ওই রাখালের সামনে উপস্থিত হয়ে গেল। রাখাল সাধারণ বাংলা রাখাল, শুধু তিনি রাখাল নন, তিনি একজন ফেরেশতা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বনি ইসরাইলদের আসা যাওয়ার উপরে ডিপেন্ড করে। রাখাল বললেন, তোমরা কোথায় যাচ্ছ? আমরা চলে যাচ্ছি ওই দিকে, যেই দিকে আমরা গরু তালাশে বের হলাম, যে গরুর জন্য আল্লাহ তাআলা হুকুম করে দিয়েছেন গরুর বর্ণ নাকি পীত বর্ণের হবে নাকি হলুদ বর্ণের হবে, এই দুই কালারের গরু কোথায় পাওয়া যাবে সেই সন্ধানে রাখাল যিনি জিবরাইল বললেন, ভাই তোমরা যেই গরু তালাশ করতেছো এই গরু তো কোনো গ্রাম শহরে কোনো বাজারে পাওয়া যাবে না। যাও যাও, এই রাজ্যের ওই প্রান্তে একজন ব্যক্তির সন্ধান পাওয়া যায়, যেই ব্যক্তি নাকি তার সন্তানের জন্য একটি গরু রেখে দিয়েছেন। এই গরুটা বন জঙ্গলে ছেড়ে দিয়ে গেছেন। একদিন ঘটনাচক্রে রেখে যাওয়া ওই বাবার একটি গরু, আমরা তো মরে যাওয়ার আগে সন্তানের জন্য বাড়ি গাড়ি টাকা পয়সা রেখে যাই, আলহামদুলিল্লাহ ভালো। বনি ইসরাইলের ওই লোক সন্তানের জন্য একটা গরু রেখেছেন। তো তিনি ইন্তেকালের পরে স্ত্রীকে বললেন যে আমি মরে যাচ্ছি, আমি তো আল্লাহর কাছে চলে যাইব, যেই গরুটা তোমাদের জন্য রেখে যাচ্ছি এই গরুটা তোমরা সুন্দরভাবে লালন পালন করিও, ভবিষ্যতে হয়তো কোনো না কোনো সময় এক সময় কাজে আসবে। এদিক দিয়া বনি ইসরাইলের লোকেরা, মুসা নবীর উম্মতেরা গরু তালাশ করার জন্য পেরেশানি চতুর্দিকে। সন্ধান পাইলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। তিনি যে জিবরাইল পরিচয় দেন না, কিছুক্ষণ পরেই আবার তিনি এখান থেকে চলে গেলেন। গরুর সন্ধান পাওয়া গেল কোন জায়গায়? কয় এই রাজ্যের
শেষ প্রান্তে একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম গরুর সন্ধান জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের সামনে উপস্থাপনা করলেন। ওই রেখে যাওয়া গরু একদিন মা বললেন, সন্তান তোমার জন্য তো তোমার বাবা একটি গরু রেখে দিয়েছেন বন জঙ্গলে, যাও, আমাদের তো অভাব, গরুটা বন জঙ্গল থেকে বের করে এনে এই গরুটা উপযুক্ত মূল্যে বিক্রি করে দাও। বনি ইসরাইলের ওই ইতিম লোক তার রেখে যাওয়া বাবার গরুটা বন জঙ্গল থেকে বের করে আনলেন। আনার পর মা বললেন, সন্তান এই গরুটা 3টি স্বর্ণের মুদ্রার বিনিময়ে বিক্রি করে দিবা। সন্তান গরুর রশিদ যাওয়ার পর অনেক দূর হাঁটার পরে যুবক আকৃতির একজন ব্যক্তি সামনে দাঁড়ায়া হাজির। সেই যুবক বলল, এ ভাই, তুমি কি গরু বিক্রি করবা নাকি? বলো গরুর মূল্য কত? বলেছে, আমার মা বলেছেন এই গরুর মূল্য 3টি স্বর্ণের মূল্য, 3টি স্বর্ণ মুদ্রার দাম। যে যুবক দামাদামি করতেছে তিনিও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি যে জিবরাইল, যুবক আর বুঝতে পারেন নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের আকৃতি ধারণ করে যুবককে বললেন, এ যুবক, তোমার এই গরুটা তোমার মা বলেছে 3টি স্বর্ণের মূল্য, স্বর্ণ মুদ্রা দিয়ে বিক্রি করবার জন্য। যাও, বাড়িতে চলে যাও, তোমার মাকে গিয়ে বলবা এই গরুর মূল্য 6 দিরহাম, 6 স্বর্ণটি দিরহাম। 3টি স্বর্ণের দিরহাম থেকে 6টি স্বর্ণের দিরহাম। এই কথা শোনার পরে যুবক চলে গেল বাড়িতে। আম্মু, আমাদের গরুর মূল্য 3টি স্বর্ণের মুদ্রা, যে আমাদের দাম দিয়ে এখন দ্বিগুণ বলে। মা তো চিন্তা ভাবনা করলো যে বাবা কি বলো, কহ। এদিক দিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গরুটা নিখুঁত ভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন। বনি ইসরাইলের ওই আমির বিন সুলাইমান হত্যাকারীর বিচারের জন্য যে আল্লাহ তাআলা হুকুম করেছেন গরু জবাই করবার জন্য, যেই গরুর বয়স, রং, কালার, আকার, আকৃতি, প্রকৃতি কেমন হবে, সব কিছুর গুণাগুণ বৈশিষ্ট্য এই গরুর ভিতর আল্লাহ তাআলা দিয়েছেন। এদিক দিয়ে ওই বনি ইসরাইলের এতিম বাচ্চা মায়ের সাথে পরামর্শ করলো। মা বললেন 6 দিরহাম হলে আরো তাড়াতাড়ি বিক্রি করে ফেলো। এই যুবক ইতিম আবার যথারীতি সময়ে তিনি চলে আসলেন গরুর কাছে। আয়েশা দেখেন যুবক মানে জিবরাইল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দণ্ডায়মান। এবার ইতিম যুবক বলল, ভাই, আমার মা বলেছেন 6 দিরহামের বিনিময়ে বিক্রি করবার জন্য আপনি আমাকে হাদিয়া দেন। হযরত জিবরাইল তার নিজের পরিচয় দেন না, যুবককে বললেন, যুবক রে, গিয়ে বলো তোমার মাকে এই গরুর মূল্য 12 স্বর্ণের দিরহাম। সুবহানাল্লাহ বলেন। যুবক তো আরো খুশি, 3 দিরহাম থেকে 6 দিরহাম, এখন আবার 12টি স্বর্ণের দিরহাম দিবে। দৌড়াইয়া যুবক মার কাছে বলতেছে, মা, আমাদের গরুর মূল্য তো এত বলে। মা বলে, কি বলে? কয়, আমাদের গরুর মূল্য 12টি স্বর্ণের দিরহাম, এটা নাকি এর মূল্য। মা বলে, বিক্রি করে দাও। যুবক দৌড়াইয়া চলে আসলেন গরুর কাছে। আসার পরে ওই যে যুবক দাঁড়ায় রয়েছে হযরতে জিবরাইল, যুবক আর বুঝতে পারেন নাই। যুবক ডাক দেয়া বলে, ভাই, আমার মা এ মর্মে আদেশ দিয়েছে আমাকে বিক্রি করবার জন্য 12 দিরহাম।
হযরত জিবরাইল মানুষ আকৃতিতে যুবককে বললেন, যুবক ইয়েতিম রে, তোমার আন্দাজ নাই, কল্পনাও করতে পারো না, তোমার বাবা যখন গরিব, হয়তো এই গরুর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পৃথিবীতে এমন ধর্ণাঢ্য ব্যক্তি বানায়া দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তুমি নিজেও কোনোদিন কল্পনা করতে পারো না। যাও যাও, গরুটা রেখে দাও, এক সময় কাজে আসবে, এটার মূল্য কত তখন বুঝতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। বনী ইসরাইলের লোকেরা খবর পাইলেন যে ওই অঞ্চলে এই গরুর সন্ধান পাওয়া গেছে। শেষ পর্যন্ত সেখানে গিয়ে এই যুবক এই গরুর তালাশ পাইলেন। যেই যুবক গরু বিক্রি করছে, ইয়েতিম যুবক, সেই যুবকের 3টা বৈশিষ্ট্য ছিল। এই লোক, এই ছোট্ট বাচ্চা ইয়েতিম, সে কাঠের কাজ করত। কাঠের কাজ করে সে একাংশ গরিব মিসকিনরে দান করত, আর একাংশ মাকে দিত, আর বাকি আর একাংশ কাঠ কেটে নিজের ভরণ পোষণ করত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই গরুর সন্ধান দিয়ে দিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। এখন আল্লাহ তাআলা কোরআন কারীমের আয়াত নাযিল করে তাদেরকে বলে দিলেন যে গরুর রং, কালার, সমস্ত কিছু ওই রাজ্যের মধ্যে যাও, সেখানে গেলেই তোমরা পাইতে পারবা। অবশেষে ওই বনী ইসরাইলের লোকেরা রেখে যাওয়া ইয়েতিমের সেই গরুটা ব্যাগ ভর্তি করে, বস্তা ভর্তি করে স্বর্ণ মুদ্রা দিয়ে কিনলেন। কেনার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গরুটা জবাই করে দাও। গরু জবাই করে দেওয়ার পরে গরুর জিহ্বা দ্বারা মৃত ব্যক্তিকে আঘাত করে দাও। গরু আনা হলো, আনার পরে জবাই করা হলো। এখন বাতিজায় যে মারছে, শরীর তো কাঁপতেছে, কারে বাপ্পা, এই কাহিনী কি? হ্যাঁ, যিনি হত্যা করেন সে কিন্তু মানুষের কাছে দুর্বল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বনী ইসরাইলের লোকেরা গরু জবাই করে দাও। গরু জবাই করার পরে গরুর জিহ্বাটা বের করে এই জিহ্বা দিয়ে মৃত ব্যক্তিকে আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে ফাকুল্লাযিবুহু বিবাদিহা কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা ওয়া ইউরীকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। যখন বনী ইসরাইলের লোকেরা গরু জবাই করলেন, জবাই করার পরে গরুর জিহ্বা দিয়া ওই যে মৃত ব্যক্তিকে আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে জীবিত হয়ে এবার আমির বিন সুলাইমান বলল, দুনিয়ার কেউ আমাকে হত্যা করে নাই, বাতিজা আমাকে আমার সম্পত্তি ভোগ করবার জন্য আমার বাতিজা আমাকে হত্যা করে ফেলে দিয়েছে। এতটুকু বলেই তিনি আবার মৃত্যুবরণ করলেন। এরপর থেকে আবার এই আয়াতের সিদ্ধান্ত অনুযায়ী ভাতিজাকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। বিচার ব্যবস্থা হয়ে গেল। মুসলমান ইমানদারেরা, আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন কারীমের মাধ্যমে এই ঘটনাকে নাজিল করে প্রমাণ করে দিলেন, আমার আল্লাহ পাক মৃতকে জীবিত করার ধারণ ক্ষমতা শুধু আল্লাহ রাব্বুল আলামিন করতে পারেন। আমার বন্ধুগণ, আমির বিন সুলাইমান এই কথাটা বলার পরে তিনি আমার আল্লাহর কাছে চলে গেলেন। ভাতিজাকে এইবার এলাকাবাসী ধরে হত্যা করা হলো। বিচার হয়ে গেল। মুসলমান ইমানদার আল্লাহ পাকের গোলামরা শুনিয়া নাও।